বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল 5টা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব যেই কোম্পানিগুলোকে এই মার্কেট কারেকশনে যদি আপনি অপরচুনিটি হিসেবে নিতে পারেন তবে ভবিষ্যতে আপনার পোর্টফোলিওতে একটা বড় প্রফিটের চান্স এই প্রত্যেকটা কোম্পানিতেই রয়েছে। তবে এই কোম্পানিগুলোকে নিজের পোর্টফোলিওতে জায়গা দেওয়ার আগে তিনটে পয়েন্টস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যে 5টা কোম্পানি আমি সেইভাবেই বাছাই করেছি যাতে করে অ্যালোকেশন দিলে এই প্রত্যেকটা কোম্পানিকেই আপনাকে পোর্টফোলিওতে স্থান দিতে হবে। আপনি দুটো কোম্পানি নিলেন এবং তিনটে কোম্পানি অ্যাভয়েড করলেন, এরকম করলে চলবে না। কারণ এই 5টা কোম্পানিকে আমি সেইভাবে সিলেকশন করেছি যাতে করে একটা কোম্পানির ডাউন ট্রেন্ডে অন্য কোম্পানি আপনাকে সেটা রিকভারি করে দিতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন, দুটো নিলেন এবং তিনটে অ্যাভয়েড করলেন, এরকম করলে কিন্তু চলবে না। যদি আপনি এই 5টা কোম্পানি থেকে বেস্ট বেনিফিট পেতে চাইছেন তবে এই 5টা কোম্পানিকে একত্রে পোর্টফোলিওতে স্থান দিতে হবে। সেকেন্ড পয়েন্টসে এই কোম্পানিগুলোকে আপনাকে ইকুয়াল অ্যালোকেশন অবশ্যই মেনটেন করতে হবে। একটা কোম্পানিতে 2000 ইনভেস্ট করলেন আর একটা কোম্পানিতে 10,000 ইনভেস্ট করলেন, এরকম করলেও কিন্তু আপনার পোর্টফোলিওতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। প্রত্যেকটা কোম্পানিকে আপনাকে ইকুয়াল অ্যালোকেশনের সাথে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে এবং একই সাথে এই কোম্পানিগুলোকে আমি সেরকম করেই বাছাই করেছি যাতে করে এই প্রত্যেকটা কোম্পানি মিনিমাম 50 থেকে 60% গেইনের অপরচুনিটি থাকে। যে কারণে কোম্পানিগুলোকে যদি আপনি পোর্টফোলিওতে স্থান দিচ্ছেন 2-4-5% বা 10%-এর জন্য এক্সিট করা উচিত নয়। মিনিমাম 50%-এর উপরে প্রফিটে গেলে তবেই কোম্পানিগুলো থেকে এক্সিট প্ল্যান করবেন। যে কারণে একটু টাইম কোম্পানিগুলোতে অবশ্যই আপনাকে দিতে হবে। প্রিভিয়াস ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন, দাদা আইআইএফএল কোম্পানি একটু ডাউনে গেছে, মানাপ্পুরম ফিনান্স কোম্পানি একটু ডাউনে গেছে, এখন আমরা কি ডিসিশন নেব? আমরা তো ফেসে গেলাম। অবশ্যই মাথায় রাখতে হবে এই চ্যানেলে অন্ততপক্ষে আমি সেই কোম্পানিগুলোই ডিসকাস করি যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সুপার গ্রেট এবং যে কোম্পানিগুলো মিনিমাম 50 থেকে 60% গেইনের অপরচুনিটি রয়েছে। আর 50 থেকে 60% গেইনের অপরচুনিটি যদি আপনি গ্র্যাব করতে চাইছেন তবে অবশ্যই মার্কেটে আপনাকে একটু টাইম দিতে হবে। আর আমি পার্সোনালি মনে করি কোনো একটা কোম্পানি কেনার পরে মিনিমাম 6 মাস থেকে 1 বছর যদি আপনি কোম্পানিটাকে দিতে না পারেন তাহলে সেই কোম্পানি থেকে বেস্ট প্রফিট আপনি কখনোই জেনারেট করতে পারবেন না। হ্যাঁ, একটা বা দুটো কোম্পানি হয়তো আপনাকে 5-7-10% বা 20% প্রফিট দিয়ে যাবে, কিন্তু সেই প্রফিট অন্য কোম্পানি আবার আপনার কাছ থেকে নিয়ে যাবে। মিস্টার ওয়ারেন বাফেট যেটা আমাদের বোঝান, যখন আপনি মার্কেট থেকে পয়সা কামাচ্ছেন তখন আপনাকে ম্যাক্সিমাম প্রফিট কামাতে শিখতে হবে। কারণ মার্কেট যখন আপনার কাছ থেকে নেবে ডাউন মার্কেটে, তখন মার্কেট আপনার কাছ থেকে অনেকটা বড়ই নেবে, তখন ছোটখাটো কিছু নেবে না। যে কারণে ছোটখাটো প্রফিটের জন্য স্টক মার্কেটে আসা উচিতই নয় এবং বড় বড় প্রফিটের জন্য আপনাকে যদি থাকতে হয় তবে কোম্পানিটাকে অবশ্যই একটু টাইম দিতে হবে, তবেই আপনি স্টক মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আর যদি আপনি স্টক মার্কেটে 10 বছর সার্ভাইভ করে যেতে পারেন তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই 2-4% প্রফিটের থেকে আপনি অনেক বড় বড় প্রফিট গেইন করার অপরচুনিটি পেয়ে যাবেন, যেটা সম্ভব একমাত্র লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই। তো চলুন এক এক করে প্রত্যেকটা কোম্পানি আপনার সাথে ডিসকাস করি এবং কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মাধ্যমে আমি খুব শর্ট ভিডিওতে কোম্পানিগুলো বোঝানোর চেষ্টা করব। কারণ এই প্রত্যেকটা কোম্পানি নিয়ে আমার চ্যানেলে ইনডেপথ ভিডিও তৈরি করা আছে, যেই 5টা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে আপনার জন্য প্রোভাইড করে দেবো। অবশ্যই ইনডেপথ অ্যানালাইসিস দেখতে চাইলে ভিডিওগুলোকে প্রেজেন্ট করে একবার দেখে নেবেন। তো চলুন কোম্পানিগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি ইন্ডিগো পেইন্টস। এই কোম্পানিটা নিয়ে আমি 3 দিন আগেই ইনডেপথ ডিটেইল ভিডিও চ্যানেলে প্রেজেন্ট করেছি, যেখানে আমি A to Z সমস্ত ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন বিজনেস গ্রোথ সমস্ত পয়েন্টসগুলো বুঝিয়েছি। যদি আমি তাও খুব শর্টে বুঝিয়ে দিই, এই কোম্পানি তার ক্যাপাসিটিকে নিয়ার ফিউচারে এখান থেকে নেক্সট 2 বছরের মধ্যে 2 থেকে 2.5 গুণ এক্সপেনশন করছে, যেখানে কোম্পানির প্রফিট নিয়ার ফিউচারে এখান থেকে 2-2.5 গুণ ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। এবং মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি একদমই ছোট। কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি দেখেন তাহলে ইন্ডাস্ট্রি 54 PE ট্রেড করে, এই কোম্পানি 55 PE রেশিওতে ট্রেড করছে। তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে এখান থেকে একটা বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। এবং যদি কোম্পানির শেয়ার প্রাইসকেও আপনি ফলো করেন তাহলে কোম্পানি তার 3 বছরে তার টপের থেকে একদম লোয়ার লেভেলে অলমোস্ট অনেকটাই ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে। তো ডেফিনেটলি কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য কি কি পজিটিভ সাইন আছে সেই পয়েন্টসগুলো এক এক করে আপনাদের সবার আগে বুঝিয়ে নিই। যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে 17% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং এই যে কোম্পানি ক্যাপাসিটিকে 2.5 গুণ এক্সপেনশন করছে সেটা কিন্তু জিরো ডেপ্টের সাথে। তার মানে কোম্পানি তার নিজের ক্যাপিটালকেই ইউজ করে এই লেভেলের গ্রোথ করছে এবং কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর জন্য আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনিকে ইউজ করছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তো ডেফিনেটলি ব্র্যান্ড বিল্ডিং এর উপরও কোম্পানি হিউজ পরিমাণে নজর রাখছে এবং 23% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি শো করছে। এবং কোম্পানি যেই পি রেশিওতে
ট্রেড করছে, কোম্পানির পিই রেশিও এতটাই সস্তা, তার মানে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনেরও চান্স রয়েছে, তার মানে কোম্পানি মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। কারণ কোম্পানির ইপিএস গ্রোথ হবে ভবিষ্যতে, কারণ বটম লাইন যদি দুগুণ বাড়ে তাহলে ইপিএস দুগুণ হবে, এবং একই সাথে কোম্পানির পিই এক্সপেনশন হওয়ারও চান্স রয়েছে। তো ডেফিনেটলি মাল্টিব্যাগার অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, তাহলে কোম্পানি প্রিভিয়াস কোয়ার্টারে 277 কোটি টপ লাইন ছিল, যেটাকে ইনক্রিজ করে 297 কোটি করেছে, 94 কোটি করেছে। যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, তাহলে 31 কোটি থেকে সামান্য ডাউনে এসছে, যেখানে আদার্স কোম্পানিগুলো গ্রোথ করতে পারছে না। তার এগেনস্টে এই কোম্পানি তার ট্রেলিং 12 মান্থে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল সেলস পোস্ট করেছে, এবং সব থেকে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি জেনারেট করছে, এবং গ্রস প্রফিট মার্জিনের দিক থেকে কোম্পানি ইন্ডাস্ট্রিকে কন্টিনিউ বিট করছে, এবং একই সাথে কোম্পানি মার্কেট শেয়ার কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, যেটা এই কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শো করাচ্ছে। একই সাথে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইন নেগেটিভ নেট প্রফিট থেকে অলরেডি পজিটিভে ঢুকেছে, এবং লাইফ টাইমে লেটেস্ট ইয়ারে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি পোস্ট করেছে। কিন্তু শেয়ার সেরকম একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়নি, যেখানে ভবিষ্যতে এখানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের বড়সড় চান্স রয়েছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইয়েস্ট শো করছে, কোম্পানির প্রফিট রেশিও হাইয়েস্ট রয়েছে, কোম্পানির টপ লাইন এখানে হাইয়েস্ট রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইমে হাই, এবং কোম্পানির বড়োইং একদমই ম্যানেজেবল রয়েছে। ফিক্সড অ্যাসেট লাস্ট 1 বছরের মধ্যে কোম্পানি দুগুণ করেছে, যেটা দেখে বুঝতে পারছি যে কোম্পানি কতটা এক্সপেনশন প্ল্যান করছে। এবং যদি আমি সব থেকে ইন্টারেস্টিং বিষয় কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে লেটেস্ট একটা কোয়ার্টারে ডিআইআই এখানে 15% স্টেক ইনক্রিজ করেছে, এবং এফআইআই এখানে 4% স্টেক ইনক্রিজ করেছে। রিটেল স্টেক লাস্ট একটা কোয়ার্টারের মধ্যে এখানে 17% রিডিউস হয়েছে। লুজার হ্যান্ডের কাছে থেকে কন্টিনিউ শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে, যেটা খুবই পজিটিভ সাইন যে কোনো কোম্পানির জন্য। তো ডেফিনেটলি ইন্ডিগো পেজকে আপনি আপনার পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন, তবে কোনো রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। সেকেন্ড কোম্পানি আমার পোর্টফোলিওতেও রয়েছে বিনতি অর্গানিক্স লিমিটেড। এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি, এটা নিয়েও চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও প্রেজেন্ট রয়েছে, অবশ্যই দেখে নেবেন। যদি আমি কোম্পানির টপের থেকে ডিসকাউন্টের কথা বলি, তাহলে 2331 যেটা টপ ছিল, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 1966-তে ট্রেড করছে। কোম্পানির এখানে পি রেশিও 60 রয়েছে, যেটা ইন্ডাস্ট্রির তুলনায় একটু হায়ার লেভেল, কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানির বটম লাইন এই ইন্ডাস্ট্রি একটু প্রবলেম রয়েছে, যে কারণে কোম্পানির পি রেশিও ডাউনে আছে। অ্যাভারেজ যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 18% এবং 14%, যেটা ম্যানেজেবল লেভেলে রয়েছে। একদম কমও বলতে পারবেন না, একদম ভালোও বলতে পারবেন না, যেহেতু কোম্পানির বিজনেস ফিউচার গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে যখন বিজনেস আসবে, তখন কোম্পানির পি রেশিও ডাউনে চলে আসবে, তখন পি ক্যাচ করার জন্য কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস উপরে যাবে। এখনের পিই রেশিও অ্যাভয়েড করুন, কারণ এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে ওভারঅল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটু ডাউন ট্রেন্ড চলছে। চায়না ডাম্পিং অলমোস্ট শেষ হয়ে গেছে। ওভারঅল গ্লোবাল মার্কেটে ইন্টারেস্ট রেট যত কাট হবে তত ডিমান্ড বাড়বে, যে কারণে কোম্পানিতে প্রাইস ডিমান্ড বাড়বে, মানে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। তো ডেফিনেটলি প্রাইস এখানে অ্যাপ্রিসিয়েশন হবে। প্রোমোটারের কাছে হাইয়েস্ট লেভেল স্টেক রয়েছে 74.3%। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে হিস্ট্রিতে কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। 2023-এর পর থেকে ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটু ডাউন ট্রেন্ড ছিল, যেখানে কোম্পানিও একটু ডাউন ট্রেন্ডে এসছে। কিন্তু যদি আমি কোম্পানির একদম লেটেস্ট রেজাল্ট দেখি, তাহলে অলরেডি প্রিভিয়াস ইয়ারের তুলনায় কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু এখানে সামান্য গ্রোথ অলরেডি দেখিয়ে দিয়েছে, যেটা টপ লাইনেও কোম্পানি শো করছে এবং বটম লাইনেও কোম্পানি শো করছে। কন্টিনিউ লাস্ট 5টা কোয়ার্টার ধরে কোম্পানি তার টপ লাইন বটম লাইনকে ধীরে ধীরে ইনক্রিজ করছে। তো ইজিলি বুঝতে পারছি কোম্পানির ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আসছে, মানে ডিমান্ড বাড়ছে। যদি আমি কোম্পানির প্রফিট রেশিও দেখি, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি অ্যাপ্রিসিয়েট করে দেখিয়েছিল। লেটেস্ট 2 বছরের সামান্য ডাউন ট্রেন্ড, এবং সেখান থেকে অলরেডি টার্ন অ্যারাউন্ড স্টার্ট করে দিয়েছে। যদি আমি কোম্পানির সেলস গ্রোথ দেখি, লাস্ট 3 বছরে 26%। কোম্পানির প্রফিট গ্রোথ ডাউনে এসছে, ট্রেলিং 12 মান্থও ডাউনে এসছে, যেটা ওভারঅল ইন্ডাস্ট্রিতে ডাউন ট্রেন্ড, যে কারণে শেয়ার প্রাইসকে আপনি ডিসকাউন্টে পাচ্ছেন। লাস্ট 1 বছরে মাত্র 11% রিটার্ন দিয়েছে, লাস্ট 3 বছরে 0 রিটার্ন। কোম্পানির রিটার্ন রেশিও এখানে অ্যাভারেজ লেভেল শো করছে। যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে কোম্পানির ব্যালেন্স শিট এখানে সুপার গ্রেট, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রিজার্ভ রয়েছে, 1 পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই, এবং কোম্পানির ফিক্সড অ্যাসেট লাস্ট 2 বছরের মধ্যে তারা দুগুণ, অলমোস্ট দুগুণের আশেপাশে করেছে। তার মানে কোম্পানির বিজনেস ডাউন ট্রেন্ডে, ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে নিজেদের ক্যাপাসিটিকে এক্সপেনশনের উপর ফোকাস করছে। যখনই ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আসবে, সেটাকে একচিটিয়া কোম্পানি ক্যাপচার করতে পারবে। লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসও কোম্পানি লেটেস্ট 2 কোয়ার্টারই শো করেছে, মানে 2 ইয়ারই শো করেছে।
যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে রিটেল পার্টিসিপেশন এখানে 1% কমেছে। এবং যদি আমি এফআইআই ডিআইআই দেখি, তারা এখানে এফআইআই কন্টিনিউ শেয়ার ধীরে ধীরে ইনক্রিজ করেছে এবং ডিআইআই তারা তাদের স্টেককে ধরে বসে আছে। প্রোমোটারের কাছে সব থেকে হাইয়েস্ট লেভেল স্টেক রয়েছে, 75% হাইয়েস্ট থাকতে পারে, এখানে 74% রয়েছে। তো বিনাতি অর্গানিককেও পোর্টফোলিওতে স্থান দিতে পারেন, ভবিষ্যতে পারফরমেন্স কোম্পানি করার জন্য প্রস্তুত। নেক্সট কোম্পানি, আমার ফেভারিট কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোম্পানি মাত্র আপনি 9 পি রেশিওতে পেয়ে যাচ্ছেন এবং কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি এখানে পিইজি রেশিও বলছে যে এখান থেকে পি এক্সপেনশন, ভবিষ্যতে বিশাল বড় পি এক্সপেনশনের চান্স রয়েছে। যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখেন, তাহলে 0.98 প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে। প্রিভিয়াস 2-3 দিন আগেও আমি কোম্পানি ডিসকাস করেছিলাম এবং এই কোম্পানির ভেতরে বিশাল বড়সড় পোটেনশিয়াল রয়েছে, যেটা নিয়ে ইনডেপথ ভিডিও চ্যানেলে তৈরি রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আর এই কোম্পানি থেকে অলরেডি আমরা 4 গুণ রিটার্ন জেনারেট করেছিলাম এবং সেখান থেকে আবার কোম্পানিতে এন্ট্রি নিয়েছি, ভবিষ্যতের জন্য কোম্পানি বাম্পার অপরচুনিটি রয়েছে। প্রোমোটারের কাছে 70% স্টেক রয়েছে, ফ্রি ফ্লোট কম রয়েছে, তো ডেফিনেটলি অপরচুনিটি। আজকে যেই কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন, মাত্র 8% রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছেন। আমি এটুকু বলতে পারি কোম্পানি যে হিসেবে টার্নারাউন্ড করছে, যে হিসেবে কোম্পানি নিজের ব্যালেন্স শিটকে ইনক্রিজ করছে এবং অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করছে, তো ডেফিনেটলি আর একটা বছর পরেই এই কোম্পানি এর দুগুণ রিটার্ন অন ইকুইটি পোস্ট করার পটেনশিয়াল রয়েছে, যেটা এই শর্ট ভিডিওতে বোঝানো সম্ভব নয়। যে কোনো ডিটেল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাতে করে ভবিষ্যতের প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা আপনি মিস করবেন না। তো ডেফিনেটলি এই কোম্পানি এখান থেকেও দুগুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে। এবং যদি আপনি ভ্যালুয়েশন হিসেবেও দেখেন, তাহলে ভ্যালুয়েশন হিসেবেও কোম্পানি একদমই রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে জাস্ট 2-3টে পয়েন্টস দেখাই, কোম্পানির টপ লাইন কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট লেভেলে রয়েছে। কোম্পানির বটম লাইনে যদি আপনি আসেন, এখানে নেগেটিভ হয়েছিল কেন, বড় বড় মহারথীরা তারা ইন্ডিয়া থেকে টাকা নিয়ে পালিয়েছিল, যেখানে বড় বড় এনপি এর কারণে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে ডাউন এসেছিল, সেখান থেকে কোম্পানি রিকভারি স্টার্ট করেছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করে যাচ্ছে হিউজ পরিমাণে গ্রোথের সাথে, যেটা আমি প্রিভিয়াস দুটো ভিডিওতে আপনার সাথে বলেও ছিলাম, যেগুলো অলরেডি কোম্পানির মধ্যে প্লে হচ্ছে। এবং এখান থেকে নেক্সট 1 বছরের মধ্যে কোম্পানি 20,000 কোটি টাকা নেট প্রফিট পোস্ট করার অপরচুনিটি শো করছে, যেটা ডিটেল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই সাজেস্ট করবো ডিটেল ভিডিওটি দেখে নেবেন। কোম্পানি রিটার্ন হিসেবে 3 বছরে অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, তো ডেফিনেটলি কোম্পানিটাকে এই মুহূর্তে অ্যাকুমুলেট করা যেতে পারে। পোর্টফোলিওতে সঠিক অ্যালোকেশন ধরতে পারলে অবশ্যই কোম্পানি বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। যে হিসেবে কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করছে, সেই হিসেবে কোম্পানি তার ভ্যালুয়েশনকে রিডিউস করছে, যেখানে প্রাইস হিউজ পরিমাণে উপরে যাওয়ার চান্স রয়েছে। এবং যদি আপনি, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেটের অতটা গ্রোথ প্রয়োজন হয় না, তা সত্ত্বেও ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে, তার মানে কোম্পানি তার গ্রোথের উপর ফোকাস রাখছে। এবং যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন, তাহলে রিটেল পাবলিকের কাছ থেকে এখানে স্টেক কন্টিনিউ রিডিউস হয়েছে। 12% স্টেক যেটা একসময় ছিল 12-14%, সেটা রিডিউস হয়ে সব থেকে লোয়েস্ট লেভেলে এসছে। এই স্টেকটা কারা কিনেছে? এখানে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, ডিআইআই অ্যাভারেজ 10-11% স্টেকের সাথে কোম্পানি হোল্ড করছে। তো ডেফিনেটলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার খুবই কনফিডেন্স রয়েছে, আপনারা একবার চেক আউট করবেন। যদি ইনডেপথ ভিডিওটা দেখে পছন্দ হয়, বুঝতে পারেন, তবেই ডিসিশন নিতে পারেন। লং টার্মে কোম্পানি ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে যেতে পারে। নেক্সট কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া। যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে দেখেন, তাহলে পিআই ইন্ডাস্ট্রি কেমিক্যাল বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার কোম্পানি। অ্যাকচুয়ালি কোম্পানি ফার্টিলাইজার বিজনেস করে থাকে। কোম্পানি ফরেন মার্কেটের কাছে প্রোডাক্ট সেল করে এবং ফরেন মার্কেটের সাথে A to Z টাইপ কোম্পানি রয়েছে। এবং একই সাথে রিসেন্টলি কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিয়েছে, যেখানে কোম্পানি এক্সপেকটেশন রাখছে নেক্সট 2 বছরের মধ্যে বিশাল বড়সড় অ্যাপ্রিসিয়েট করানোর বিজনেসকে টার্ন অ্যারাউন্ড করানোর জন্য। তো ডেফিনেটলি কোম্পানি হিস্ট্রি ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং কোম্পানি যেই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য বিশাল বড়সড় অপরচুনিটি দেখাচ্ছে। 1 বছরের হাই ছিল 4,800, সেখান থেকে 4,300 তে ট্রেড করছে। মিনিমাম যদি আপনি এখান থেকে কোম্পানির 10% ডিসকাউন্টে পেয়ে যান, সেটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি হবে বলে আমি মনে করছি। কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানি 37-এর পি রেশিও ডিমান্ড করছে এবং যে হিসেবে কোম্পানির ডিমান্ড করছে পি রেশিও, সেই হিসেবে কোম্পানি এখানে পি এক্সপেনশনের চান্স রয়েছে, যেটা আমার কোম্পানির পিই রেশিও বলছে। এবং যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 21% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 24% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। এটাও জিরো ডেপ্টের সাথে কোম্পানি দেখাচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যেখানে এই ইন্ডাস্ট্রির আদার্স সমস্ত কোম্পানি গ্রোথ করতে পারছে না, সেখানে এই কোম্পানি কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিসে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন শো করে বসে আছে।
লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি শো করে বসে আছে। তো যখন ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে তখন কোম্পানি আরো গ্রোথ করবে, কারণ কোম্পানি যদি আপনি এক্সপেনশন দেখেন, যেটা কোম্পানির ব্যালেন্স শিট দেখলে বুঝতে পারবেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে। তাহলে বর্তমানে কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন বটম লাইন জেনারেট করছে এবং ভবিষ্যতের জন্য কোম্পানি তার ক্যাপাসিটিকে এক্সপেনশন করছে। তো ডেফিনেটলি ভবিষ্যতের বটম লাইন আরো বেশি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ব্যালেন্স শিটকে স্ট্রং করছে, লাইফ টাইম হাইয়েস্ট, রিজার্ভের এগেনস্টে বড়োয়িং একদমই নেগলিজেবল। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানেও কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে। এখানে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ধরে বসে আছে আর ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে। লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডের কথা বলুন, মার্কেট শেয়ার গেইনের কথা বলুন, নতুন ইন্ডাস্ট্রিতে ডাইভার্সিফিকেশনের কথা বলুন বা প্রোডাক্ট পোর্টফোলিওর কথা বলুন, সব দিক থেকে পিআই ইন্ডাস্ট্রি আমার ফেভারিট লিস্টে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। ডেফিনেটলি মার্কেট ডাউন ট্রেন্ডে এখান থেকে 10% কারেকশনে পেলে কোম্পানি থেকে আপনি আরামসে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ডেলিভারি, এই কোম্পানিটা একটু রিস্কি, কিন্তু অবশ্যই একটু রিস্কি বেট কোম্পানিতে নেওয়া যেতে পারে, কারণ কোম্পানি লিস্ট হওয়ার পর থেকে একতরফা ডাউন ট্রেন্ড কোম্পানি দেখিয়েছে। যেখানে কোম্পানি হাই বানিয়েছিল 670 টাকা, সেখান থেকে কোম্পানি ধরতে পারেন অ্যাভারেজ 50% ডিসকাউন্টে 390 টাকা, 50 না 35 থেকে 40% ডিসকাউন্টে রয়েছে। এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি হিউজ পরিমাণে গ্রোথ দেখাচ্ছে, যেখানে টার্নারাউন্ড স্টোরি কোম্পানির মধ্যে প্লে হতে পারে এবং কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি, 0.13 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে। আজকের দিনে কোম্পানি হয়তো আপনার পছন্দ না হতে পারে, কারণ কোম্পানি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে, কিন্তু এই নেগেটিভ প্রফিটটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হচ্ছে পজিটিভের দিকে, মানে নেগেটিভ অ্যামাউন্টটা রিডিউস হচ্ছে, যেটা ভবিষ্যতে যে কোম্পানি প্রফিটে ঢুকবে এটাই আমাদের সাইন দিচ্ছে। এবং কোম্পানির গ্রোথ সুপার গ্রেট রয়েছে, যেখানে 2019-এ 1654 কোটি টাকা কোম্পানির সেল ছিল, কন্টিনিউ গ্রোথ করে কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল ট্র্যাক রেকর্ডে বসে আছে এবং নেগেটিভ অপারেটিং প্রফিট থেকে অলরেডি কোম্পানি পজিটিভ অপারেটিং প্রফিট মার্জিনে কনভার্ট হয়ে গেছে। তো ডেফিনেটলি কোম্পানি এখান থেকে ভবিষ্যতে পজিটিভে ঢোকার জন্য রেডি রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, তাহলে কোম্পানির অ্যাভারেজ ফিক্সড অ্যাসেট অ্যাভারেজই রয়েছে, কারণ বিশাল বড় বড় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এই কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয় না, কারণ কোম্পানি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার লজিস্টিক বিজনেস থেকে বিলং করছে এবং লজিস্টিক বিজনেস ভবিষ্যতে অনেক বড় অপরচুনিটি রয়েছে, এই ইন্ডাস্ট্রি গ্রোথ করবে এবং কোম্পানির রিজার্ভ লাইফ টাইম হাইস্ট রয়েছে, কোম্পানির বড়োয়িং এখানে ম্যানেজেবল রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, তাহলে এখানে ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং এফআইআই মানে লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং এখানে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। প্রোমোটার এখানে 6-7% স্টেক রিডিউস করেছে, সমস্ত স্টেক কিন্তু এখানে ডিআইআই তারা মানে ধরে নিয়েছে। আর এফআইআই ভবিষ্যতে এই কোম্পানিতে হয়তো এন্ট্রি নিতে পারে। তো ডেফিনেটলি এই 5খানা কোম্পানিকে যদি আপনি আপনার পোর্টফোলিওতে স্থান দিতে পারেন, ইকুয়াল অ্যালিগেশনের সাথে ইনভেস্ট করতে পারেন এবং একটু লং টার্মে যদি কোম্পানিগুলোকে ছাড়তে পারেন, প্রত্যেকটা কোম্পানি এখান থেকে মিনিমাম 50 থেকে 60% গেইনের অপরচুনিটি রয়েছে। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না, কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কেন এই কোম্পানিগুলোকে আমি বাছাই করেছি। যদি কোম্পানি আপনার পছন্দ হয়, কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজে থেকে অ্যানালাইসিস করে তারপরেই কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করবেন। পছন্দ হলেও মাথায় রাখতে হবে অ্যালোকেশন যাতে কোম্পানিতে ঠিক থাকে, উল্টোপাল্টা প্রাইসে কিন্তু কোম্পানি অ্যাভারেজ করতে থাকবেন না। সঠিক অ্যালোকেশনের সাথে চুপ করে ধরে বসতে পারলে আপনি কনফিডেন্স পাবেন, তবে অবশ্যই কোম্পানিগুলো আপনাকে বড় প্রফিটও দেবে। যেটা বড় প্রফিট দেবে সেটাকেও ধরে রাখতে হবে, যেটা সামান্য লস দেবে সেটাকেও ধরে রাখতে হবে। আজকের মতো এই অবধি রাখছি। যদি স্টক মার্কেট রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার কাছ থেকে যদি A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চান, তবে অবশ্যই আমার পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য, যেখানে A to Z কিভাবে কোম্পানি বাছাই করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, এই কোম্পানিগুলো আপনি A to Z কিভাবে পোর্টফোলিওতে অ্যালোকেশন রাখবেন, মার্কেট টপের সাইন কি কি আছে, মার্কেট বটমের সাইন কি কি আছে, কোন কোম্পানি যে টার্নারাউন্ড হতে পারে তার কি কি সূত্রতে কোম্পানিগুলো মিল করতে হবে, সেগুলো A to Z পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি। বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস ওখানে কভার করা হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।